আমি তো এইবার পাইছি মক্কা মদিনা শরীফে এক লোক চিৎকার করতেছে যে রাসূলুল্লাহর দরবারে নাকি দোয়া করা শিরক। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর আয়াত থেকে বোঝা যায় নবীর দরবারে আইসা দোয়া করলে কবুল হয়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কেউ নিজের উপর তারা যদি জুলুম করে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করে। ইস্তেগফার এটা দোয়া নাইনি? ইস্তেগফারটা কি দা? দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। তাহলে ক্ষমা চাওয়াটা দোয়া না? ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবীও যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহকে সে তওবা কবুলকারী দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি নিজে এইবার শুনছি, বলতেছে একজন ওইখানকার রাষ্ট্রীয় কেউ না, পুলিশ না বা মৌলভী সাহেবরা না, সাধারণ একজন বলতেছে, কি বলতেছে, মানুষকে খালি বলতেছে এখানে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যখন তাকে প্রশ্ন করছি মান ক্বালা হাযা, কে বলছে এটা, আর কথা বলে না। ইয়ামানি আরেক শায়েখ বলছেন এই শায়েখের কথার জবাব দেন, সে তার জবাব দিতে পারে না। আমি বলছি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার মাতুনুল ইদাহের মধ্যে, ইমাম মুল্লা আলী কারি তার কিতাবের মধ্যে কি লিখছেন, বিভিন্ন শরম্বুল আলী রহমতুল্লাহ নূরুল ইজাহ কিতাবের মধ্যে বলছেন রাসূলুল্লাহ কাছে গেলে এই আয়াত পড়বেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি গুনার বোঝা নিয়ে আসছি, আল্লাহর কাছে মাফ চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এরপরে আরবিতে বলছেন, শেষ কথা হবে এই কথা, আসআলুকা আশ-শাফাআতা 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শাফাআত চাই, শাফাআত চাই, শাফাআত চাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই জন্য শিরক থেকে আমরা বেঁচে থাকব, কিন্তু শিরকের নামে যদি কেউ বৈধ কাজকে অবৈধ বলতে চায় আমরা সেটা মানব না। বরং আমরা দেখি আউলিয়া কেরাম যারা প্রথমের তাওহীদের শিক্ষা দিয়েছেন তারাই সেই আমাদেরকে সেই ঈমান বাঁচানোর তালিম দিচ্ছেন। কালেমার জিকির, খানেকায় খানেকায় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কিছু বিষয় আছে যে এটা বৈধ, নবীজি যেটাকে জায়েজ বলছেন সেটাকেও শিরিক বলে মানুষ চালায় দিতে চায়। আছে না এরকম লোক? আছে না? আমি কিন্তু সংক্ষেপ করতাম না, এই ওয়াজ অনেক লম্বা, 3 ঘন্টা করা লাগবে, বুঝেন না কথাটা? ওনারা নসিহত হচ্ছে 60টা, লোকমান হাকিমের নসিহত কয়টা? আমি একটা নসিহত শেষ করছি, এই জন্য আমাকে একটু বলবেন, আমি শেষ করব। আমার কেন যে এই বৃষ্টি যদি বেশি হয় বন্যা হয়ে ডুবা লাগতে পারে, এই বৃষ্টি যদি ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, তাহলে ফসলের মধ্যে ভালো বরকত হবে নাকি, এই দোয়া করতে হয়। তো যাই হোক, আমরা এমন কোনো কথাবার্তা বলবো না যেটা শিরিকের কাছাকাছি যায়। আবার আমাদের সমাজে খুব দুঃখ লাগে যে মুসলমানদের মধ্যে, তো আমার চাচা অসুস্থ, সুমানিঘাটের সাহেব, তো উনি এক জায়গায় যাবেন, ওখানে যাইতে পারতেছেন, আমার হয়তো অনেক দূর যাওয়া লাগতে পারে, জন্য আমি শেষ করব। মূল কথাটা বলছিলাম যে আল্লাহর নবী, আল্লাহ তার অলির কথা, লুকমান আলাইহিস সালামের কথা বললেন। আমরা এখান থেকে পাইলাম আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর তাওহীদের শিক্ষা দেব, আমরা আমাদের সন্তানদেরকে মায়ার সাথে নসিহত করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তিনি আরও অনেক নসিহত করছেন, যে আয়াতটা প্রথমেই বলছি, তিনি মুরাকাবা শিখিয়ে দিয়েছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, যদি দুনিয়ায় কোনো রাই বরাবর বিষয় থাকে যেটা পাথরের মধ্যে ঢুকে গেছে, আসমানে উড়ে গেছে, জমিনের নিচে চলে গেছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী, আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী এবং সব খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমরা এই সন্তানকে বলেন বা আপনার ছাত্রকে বলেন, এই সমাজে আমাদের যত অন্যায় হয়, অবিচার হয়, আমি যে গুনাহগুলো করি তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে এটা, আল্লাহর যে দৃষ্টি আমার উপরে আছে আমরা এটা ভুলে যাই। এই জন্য মুরাকাবা শিখান আল্লাহর ওলিরা, যে মুরাকাবা শিখায় গেছেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরা, যদি কোনো
ওই সরিষা বরাবর বিষয়ও থাকে এবং পাথরের ভিতরে ঢুকে যায়, সেটাকেও আল্লাহ তাআলা বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝলাম, আমরা যখন একাকী হই, আমরা যখন ছোটোখাটো গুনাহ করি, আমরা যখন মনে করি কেউ দেখতেছে না, একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। এটা মনে রাখা, এটা আল্লাহ আমাকে দেখছেন, এটা আমরা খেয়াল রাখবো, এই নসিহতের মধ্যে আছে। তিনি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করো, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, অন্যায় কাজ ন্যায় কাজের উৎসাহিত করবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি বাধা দিবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর কোনো বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বড় বিষয় হচ্ছে সালাত কায়েম করা, ধৈর্য ধারণ করা, খারাপ কাজকে বাধা দেওয়া, ভালো কাজে উৎসাহ দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তিনি বলছেন কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি বলি, কত বাবা ভাবেন জীবনে কত সম্পদ, কত কিছু আমরা দিছি সন্তানকে, কিন্তু হাঁটার পদ্ধতি শিখাই নাই। হাঁটার পদ্ধতি শিখানোর জন্য কই যাবেন বলে আল্লাহর কালামের আশ্রয় নেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাঁটতে হবে কিভাবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হওয়ার আলামত হচ্ছে জমিনে তারা ধীর পদক্ষেপে, হালকা পদক্ষেপে, নম্র পদক্ষেপে তারা হাঁটবে। সুবহানাল্লাহ। আর এখানের মধ্যে তিনি কি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা। শারুন বলা হয়, উটের একটা রোগ আছে, যে রোগ হইলে উট তার মাথাটাকে উঁচু করে রাখে। আমার কথা বোঝা যায়নি? এমন একটা রোগ আছে যে মাথা উঁচা করিয়া আটে, রোগ হয়ে যায়, যেটা নামাইলে তার কষ্ট হয়, এই জন্য মাথা উঁচু করে করে হাঁটে। এটা হইলো উটের রোগ হইলে এটাকে সার বলা হয়। তিনি বলতেছেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তুমি তোমার বাজুকে উন্নত করে হাঁটবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার বশত জমিনে হাঁটবে না। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। মুখতাল বলা হয় কারা? যারা অহংকারের প্রকাশ ঘটায়। এই জন্য বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ইজারু খুয়ালা, ইজারু খুয়ালা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা, যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরবে সে জান্নাতে যেতে পারবে না। কেন বলা হয়েছে? যে অহংকার বশত টাকনুর নিচে যে কাপড় পরবে, আল্লাহ তার দিকে অনেক হাদিসে যে লা ইয়ানজুরু ইলাইহি নাজরার রাহমা, আল্লাহ তার দিকে রহমতের নজর দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। এরকম অনেক হাদিস আসছে। মান জাররা ইজারাহু খুয়ালা, এরকম আসছে। অহংকার বশত যদি কেউ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি হাদিস বলার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পায়জামাটা নিচে চলে যায়। বুঝেন নাই? নবীজি বলছেন তুমি এর দলভুক্ত না। আর আবু বকরের পায়জামা যে নিচে যায় অহংকারের সাথে যায় না, উনি হাদিসের মধ্যে বলা হচ্ছে উনি ছিলেন দুর্বল, শরীর তার ক্ষীণ ছিল, এই জন্য তার ইজার একটু নেমে যাইত, অহংকারের জন্য না। সুতরাং এটা শর্ত হচ্ছে অহংকার ছাড়া কি করা যাবে বলে না, এটা অহংকারের আলামতই হচ্ছে। এটা হাদিস বিভিন্নভাবে আসছে, অহংকার বশত, অহংকার ছাড়াও আছে যে মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকবে এটা জাহান্নামে যাবে। তার মানে কি, যে খুয়ালা হওয়া যাবে না। এটা শুধু কাপড়ের মধ্যে না, অন্তরের মধ্যে অহংকার থাকে। বাজু উন্নত করে হাঁটা, মানুষের সামনে অহংকারী ভঙ্গিতে হাঁটা, এটা নিষেধ, কুরআন কারিমের নিষেধ। বিনয়ী হয়ে চলা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর কি বলছেন, আমি শুধু আয়াতের অর্থগুলো বলে গেলাম, অন্য সময় সুযোগ হইলে বিস্তারিত বলবো। তিনি বলছেন, শোনো, আল্লাহ বলতেছেন কি, উনি বলছেন যে তুমি ওয়াকশিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে তুমি তোমার চলনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখো। অনেক মানুষ দেখবেন দেখাইলে খারাপ দেখায়, যে দেখতে দেখা যায় খুব বিনয়ী ওলাখানাটে, আর ভিতরে অহংকারে ভর্তি। বুঝলেন না? এটা নিষেধ করা হয়েছে। আপনি স্বাভাবিক ভঙ্গিতে থাকবেন,
লোক দেখানো বিনয় করবেন না। এই জন্য বলা হচ্ছে কি যে ওয়াকসিদ ফি মাশিকা, হাঁটার ক্ষেত্রে তুমি ভারসাম্য বজায় রাখো। ওয়াকদুদ মিন সাউতিক, আর আওয়াজকে নম্র রাখো, নিচু রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, হ্যাঁ আওয়াজের মধ্যে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার মতো চিৎকার করবা না, অহেতুক চিল্লা ফাল্লা করবা না। আবার আওয়াজ কোনো কোনো সময় বুলন্দ করতে হয়, আল্লাহর নির্দেশ আছে। আলহামদুলিল্লাহ বলে আমার আওয়াজ তো অনেক বড়, মাঝে মাঝে মনে হয় চিৎকার দিতে চাই আল্লাহর নামে, বলে জায়গা আছে রাসূলুল্লাহর কাছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি আপনার সাহাবীদেরকে বলেন যে তারা যেন জোরে জোরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। এই জন্য হজে যান না অনেকে, উমরায় যান, আর মনে হয় যে মুখে তালা পড়ছে। হজে গেছেন নি তালা দিবার লাগে না চিৎকার করবার লাগে গেছ? আল্লাহর শানে চিৎকার করার সুযোগ আছে কোথায়? বলে আজান হবে জুড়ে। এখন তো মাইক আসার কারণে এটা লাগে না। আল্লাহর নামে তো জিহাদের মধ্যে তাকবীর দিলে জুড়ে দিবেন। আর যদি হজে যান তখন লাব্বাইকটা কি হয়ে বলতে হবে? আসছে না জুড়ে? জুড়ে জুড়ে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জুড়ে জুড়ে বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তা আমি শেষ করবো এই কথার উপরে যে আমাদের আল্লাহর কালাম থেকে যদি আমরা নূর গ্রহণ করতে চাই, সব কিছু কালামুল্লাহর মধ্যে আছে। এই যে এখানের মধ্যে একটা আয়াত আছে। এখন যদি আপনারা কেউ জিজ্ঞায় যে আপনারা যে বদরপুরি সাহেব রে মানইন, কোরআন শরীফও আসেনি? হ্যাঁ, কোরআন শরীফ তো সপ্তাহ আছে, কোরআন শরীফ সপ্তাহ আছে তো বদরপুরি সাহেব রে মানতাম, কোরআন শরীফও আসেনি। বলে আলহামদুলিল্লাহ, তুমি বুকাওয়ার কারণে বুঝরা না আছে। আল্লাহ কইছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার পথে গোলামি করে করে যারা গেছে তুমি তাদের পিছনে হাঁটো। সুবহানাল্লাহ। বুঝেন না ওরা? প্রত্যেক নামাজের মধ্যে আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। তারা কারা? নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককারদেরকে মানতে হবে। কোথায় আছে? বলে কোরআনেও আছে। আমি অনেক জায়গায় বলছি, এক বিষয় তো বারবার বলতে নাই। আমার ভাই নুমান এখন লন্ডনে আছে, সে একদিন একটা কৌতুক পাঠাইছে আমার কাছে যে এক লোক নাকি বলছে আপনারা যখন সপ্তাহ কোরআন শরীফও আছে, বলেন তো আজকে আলুর দোকানের দাম কত, আউসকান্দি বাজারে পেঁয়াজের দাম কত, কোরআন শরীফ থেকে বলেন তো। বুঝেন না কথা? সব কিছু তো আছে কোরআন শরীফে। তো ওই লোক ফোন দিছে পেঁয়াজের দোকানে, বাবা পেঁয়াজ কত করে চলে? বলে 40 টাকা। পেঁয়াজের দাম কত এখন জানি না আমি, যাই হোক যতই হোক 40 টাকা। বলে হ্যাঁ তুমি তো দোকানে যান না? বলে হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন কি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি জানো না যে জানে তারে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই জন্য কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য ওই যে বুদ্ধি লাগবে, হিকমা লাগবে। কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য আপনার গবেষণা লাগবে, তাদাব্বুর লাগবে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা খুব ভালো স্টাফ পাইছেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা এখানে আছেন নাকি? আমাদের খুব প্রিয় প্রিয় লোকজন, আব্দুল মালিক ভাই, আরেকজনকে এই যে সুপার সাহেব, উনি ওয়াজ করছেন নি? আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি সবসময় আমার বয়সের চেয়ে, এই জন্য রেকর্ডে বলতে তো ভয় লাগে, আমার আব্বাসে ছাড়া শুনলে আমি লজ্জা পাবো। কিন্তু যে কোনো মাদ্রাসায় গেলে আমি 2-3টা কথা বলি অবশ্যই। এর মধ্যে একটা কথা ছাত্রদেরকে বলি, একটা কথা শিক্ষককে বলি, একটা কথা এলাকার মানুষকে বলি। আমি ছাত্রদেরকে বলি যে ভাই, কাছাকাছি তো স্কুল আছে, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়েছেন, তুমি এটা মনে রাখবা যে তুমি তার জন্য দোয়া করার যোগ্য হবা, এই জন্য তোমাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। ঠিক কি না বলেন? আর কি আরেকটা কারণে উস্তাদদেরকে আমরা বলি যে আপনারা একটা স্পেশাল প্রতিষ্ঠানের শিক্ষক, সুতরাং শুধু পড়াইয়া গেলে হবে না, শুধু তালেবে ইলিম হইলে হবে না, তালেবে মওলা হইতে হবে। এই প্রতিষ্ঠান থেকে হযরত সাহেব কিবলার মতো আশিকে রসুল আল্লাহ পয়দা করে দেন, আমিন। রসুলুল্লাহর সুন্নতের ইত্তেবা ধরে রাখতে হবে। আমাদের খানেকার জিকিরের পরিবেশ থাকতে হবে, ছাত্রদেরকে আদব শিখাইতে হবে, ছাত্রদেরকে রসুলুল্লাহর প্রেম শিখাইতে হবে, নবীজির আখলাকে গুণে গুণান্বিত করে সিরাজাম মুনির আর আলোয় আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা যেন আলোকিত হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর এলাকার মানুষকে বলি যে আপনার দাদাকে জিজ্ঞেস করিয়েন, যারা চলে গেছেন, যখন পয়লা মাদ্রাসাগুলো হয়েছিল তখন কেউ জানতো না যেখানে সরকারে টাকা পয়সা দিব, কেউ জানতো না। এগুলো শুধু দিনই স্বার্থেই করা হয়েছিল। বুঝেন না কথাটা? এগুলো তো 80-র দশক থেকে। হ্যাঁ, এখন এটা হইতে ডর নাই। আমাদের জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, ওনাদের সময় থেকে আইসা মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া শুরু হয়েছে। বুঝেন না কথাটা? তাইলে এর আগে যখন প্রতিষ্ঠানগুলো হইল, 100 বর্ষ আগে,
40-50 বছর আগে মানুষ তো এই জন্য করে নাই যে আমরা সরকারি টাকা দিয়া প্রতিষ্ঠান চালাবো এটার জন্য না, বরং আমরা নিজের পকেট খরচ করে আমরা দিনের জন্য, দিনের তালেম কিছু মানুষ তৈরি হবে, আমাদের এলাকায় রহমত আসবে, কাল রসুল্লাহর আওয়াজ জারি হবে, এই জন্য দিনই প্রতিষ্ঠান করা হয়েছে কি না? সুতরাং আপনারা সেইভাবে প্রতিষ্ঠানকে দেখবেন। আরও 10টা প্রতিষ্ঠানের মতো কেউ দেখা যাবে না। এলাকার মানুষের দৃষ্টিও থাকবে এখানে, উস্তাদদেরকেও মনোযোগ রাখতে হবে, ছাত্রদের আদব কায়দা, হ্যাঁ, ইলম, মহব্বত, আল্লাহর মহব্বত, রসুল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা শিখাইতে হবে। ছাত্রদেরকেও বুঝতে হবে যে আমরা একটা স্পেশাল গ্রুপ যারা আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে তৈরি হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। জি, আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।